আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি আবারও একটি নতুন পার্সেল দিয়ে। সম্প্রতি সুন্দরবন কুরিয়ার থেকে আমার কাছে আরেকটা পার্সেল এসে পৌঁছেছে। চলুন দেখি ভেতরে কি আছে। পার্সেলটা ওপেন করে দেখি। এর ভিতরে রয়েছে একটি টেন্ডা AC23 রাউটার এবং সাথে আছে রাউটারের অরিজিনাল অ্যাডাপ্টার। রাউটারটার উপরে একটা ছোট্ট চিরকুট লাগানো, সেখানে খুব সুন্দর করে লেখা আছে। কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আমি আপনার পেজের সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। আপনি যত্ন সহকারে আমাদের রাউটারগুলো ঠিক করে দেন। আমার রাউটারটার প্রবলেম হলো মোবাইলে ওয়াইফাই শো করে না। ভালো থাকবেন, সবসময় দোয়া করি। নাম বাঁধন, মোবাইল নাম্বার। তো বাঁধন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার উপর ভরসা করে রাউটারটা পাঠানোর জন্য আর আমার ভিডিওগুলো এত মনোযোগ দিয়ে দেখার জন্য। তাহলে চলুন রাউটারটা চেক করে দেখি আসলে সমস্যাটা কোথায়। সবার আগে আমি দেখি পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা। এখন আমি মিটার দিয়ে অ্যাডাপ্টারের ভোল্টেজ মেপে নিচ্ছি। দেখুন এখানে 12 ভোল্ট দেখাচ্ছে। আমি মিটারের প্রবটা উল্টো ধরে রেখেছি, তাই ডিসপ্লেতে -12 ভোল্ট দেখাচ্ছে। এটা স্বাভাবিক, কারণ পোলারিটি উল্টা করলে মিটার মাইনাস দেখায়। তবে ভোল্টেজ ঠিকই আছে, 12 ভোল্ট পাওয়া যাচ্ছে। এবার তাহলে পাওয়ার দেই রাউটারে, দেখি কি অবস্থা। দেখুন পাওয়ার দিলাম, রাউটারের পাওয়ার এলইডি এবং সাথে ল্যান এলইডিটা জ্বলছে এবং এটা অনেকক্ষণ থাকার পরেও রাউটারটি অন হচ্ছে না। ওয়াইফাই এলইডি জ্বলছে না, ল্যান এলইডিটা আবার অফ হয়ে গেল। কিন্তু এখানে তো কোনো ল্যান কেবল লাগানোই নেই, তারপরে রাউটারটি এমন হচ্ছে। পূর্বেই বলেছি রাউটারটির মডেল হচ্ছে টেন্ডা AC23। তো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রাউটারটি খুলে দেখি কি অবস্থা। এর জন্য স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এরপর এর উপরের যে কভার সেটা খুলে নিচ্ছি। ওকে, এবার এর সার্কিটটা দেখা যাচ্ছে। এই অবস্থায় এটাতে পাওয়ার দেই, দেখি কি অবস্থা হয়। আবারও পাওয়ার দিলাম, দেখতে পাচ্ছেন সবগুলো এলইডি জ্বলে, শুধু একটা এলইডি মানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে। না, সাইডে কোনো কম্পোনেন্ট ওভারহিট হচ্ছে না। ভোল্টেজ মেপে দেখিয়ে নিচ্ছি। এখানে 1 ভোল্ট, এটা হচ্ছে কোর ভোল্ট, ওকে আছে। আর এখানে হচ্ছে এই যে এখান থেকে আউট হয়েছে 3.3, এই যে 3.3 ভোল্ট, এটাও ওকে আছে রাউটারের। আর এখানে যে এসপিআই চিপ মানে ফ্ল্যাশ মেমোরি বা বায়োস আইসি যে নামে বলেন না কেন, এটার ভোল্টেজ যে দেখাচ্ছে 3.2 ভোল্ট বা 3 ভোল্ট, এটা কিন্তু আছে। আর মাঝে মধ্যে ল্যান এলইডিটা জ্বলে উঠতেছে, কিন্তু রাউটারটা অন হচ্ছে না। ল্যান কেবল তো লাগানোই নেই। হ্যাঁ, ল্যান কেবল লাগানো নেই, তবে তারপরেও ল্যান এলইডিটা জ্বলছে মাঝে মধ্যে, আবার নিভে যাচ্ছে, কিন্তু ওয়াইফাই অন হচ্ছে না, মানে রাউটার চালু হচ্ছে না। এই অবস্থায় আমার সন্দেহ রাউটারের ফার্মওয়্যার মানে এসপিআই চিপের দিকে, যেখানে রাউটারের অপারেটিং সিস্টেম মানে ইউআই স্টোর করা থাকে, আপনারা জানেন। তো হট এয়ার গান ব্যবহার করে এই চিপটা খুলে নিলাম। এরপর পরিষ্কার করে আমার কাছে থাকা EZP2023 প্রোগ্রামার সেটার অ্যাডাপ্টারে চিপটা লাগিয়ে নিলাম। এরপর সফটওয়্যার ওপেন করলাম এবং এখান থেকে টেস্ট, দেখুন চিপটা পেয়ে গেছে, মানে ডিটেক্ট করছে। এরপর আমার কম্পিউটারে থাকা টেন্ডা AC23, এটার যে অফিসিয়াল স্টক ফার্মওয়্যার সেটা, মানে এসপিআই ফ্ল্যাশ ফাইল কিন্তু লাগবে, মানে এসপিআই ফ্ল্যাশ ফাইল এবং অফিসিয়াল যে ফাইল সেটা কিন্তু একটু তফাৎ। এসপিআই ফ্ল্যাশ ফাইল হচ্ছে এই চিপ থেকে কপি করা ফাইল, আর আর অফিসিয়াল যে আপডেট ফাইল কোম্পানিগুলো দেয় সেটা কিন্তু পুরা ফাইল থাকে না। তাই কোনো রাউটার থেকে কপি করা ফাইল কিন্তু এখানে লাগবে। তো আমার পূর্ব থেকেই কপি করা রয়েছে টেন্ডা AC23 এর স্টক ফার্মওয়্যারটা, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে এসপিআই ফ্ল্যাশ ফার্মওয়্যারটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চিপে সফটওয়্যারটা সফলভাবে রাইট কমপ্লিট। এবার চলুন আবারও বোর্ডে লাগাই। এবার বোর্ডে আবারও চিপটা সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। এই চিপগুলো সোল্ডার করা খুবই সহজ, আপনারা হট এয়ার গান ব্যবহার করলে খুব সহজেই চিপগুলো সোল্ডার করতে পারবেন বোর্ডে। তো সোল্ডার কমপ্লিট। এরপর হচ্ছে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পরবর্তীতে ময়লা জমে এমনিতেই বোর্ড নষ্ট হয়ে যায়। আর এই যে এই টেপটা উঠিয়ে রাখছিলাম, হিট দেওয়ার সময় এই জায়গাটা গলে যেতে পারতো। তো এখন ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করা। ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, আমি আবারও পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখা যাক এবার রাউটারটার কী অবস্থা হয়। দিয়ে দিলাম পাওয়ার, সবগুলো এলইডি জ্বলে এখন শুধু পাওয়ার এলইডিটা জ্বলে আছে। আর এবার অপেক্ষার পালা। রাউটার চালু হতে তো কিছুক্ষণ সময় লাগেই, তবে এবারে কিন্তু দেখতে পাচ্ছি আগের মতোই ল্যান এলইডিটা জ্বলে উঠেছে। তবে আরেকটু অপেক্ষা করে দেখি কী অবস্থা হয়।
এবার কিন্তু লেয়ার এলইডিটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আর একটু দেখি, কোনো ধরনের হিটিং ইস্যু কিন্তু দেখতেছি না, সিপিইউ বা কোনো আশেপাশে ওভার হিটিং হচ্ছে না। তবে হ্যাঁ, এখানে দেখেন এবার কিন্তু রাউটারটা চালু হয়ে গেছে মনে হচ্ছে, এবং লাস্টের যে এলইডিটা এটা কিন্তু জ্বলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবং এই যে ডিজিটালি এলইডি ব্লিঙ্ক করতেছে। আমি যদি ফোনে এটার ওয়াইফাইটা একটু চেক করে দেখি কী অবস্থা। দেখুন এখানে আলহামদুলিল্লাহ টেন্ডা নামে SSID চলে আসছে। টেন্ডা 2.4 GHz এবং 5 GHz দুইটাই দেখতে পাচ্ছেন, দুইটাই SSID আসছে এই ফোনে, দুইটাই দেখাচ্ছে। তার মানে রাউটারটি সফলভাবে চালু হয়েছে। আমি একটু রাউটার ম্যানেজ অপশনে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে কানেক্ট হয়েছে, হ্যাঁ কানেক্ট হয়েছে। এরপর সেটিংস থেকে আছে অলওয়েজ কানেক্ট। আচ্ছা, আবার সেটিংস, রাউটার ম্যানেজ। এই যে দেখুন রাউটারের গেটওয়ে আইপিতে কিন্তু প্রবেশ করছে, হ্যাঁ 192.168.0.1 এবং টেন্ডা ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর মানে হচ্ছে রাউটারটি সফলভাবেই চালু হয়ে গেছে। এবং রাউটারটির সমস্যা ছিল এসপিআই ফ্ল্যাশ ফাইলে, মানে রাউটারটার অপারেটিং সিস্টেম বা ইউআইতে প্রবলেম ছিল, যার জন্য রাউটারটা চালু হচ্ছিল না। নতুনভাবে প্রোগ্রামিং করে দেওয়ার পর রাউটার এখন তাহলে সফলভাবেই চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর তাহলে এখন ফিটিং করে ফেলি রাউটারটি। আর অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা যদি বুঝেন যে আইসি ওভারহিটিং হচ্ছে, ফিজিক্যাল ড্যামেজ, অন্যান্য দিকে প্রবলেম, সেটা বিষয়টা কিন্তু আলাদা হবে। আর এটার ক্ষেত্রে যেহেতু ওভারহিটিং ইস্যু ছিল না, অন্য কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র এসপিআই ফাইল বা প্রোগ্রামিংয়ের সমস্যা ছিল, তাই রাইট করে দেওয়ার পর সফলভাবে রাউটার ওকে। তো ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এমন সমস্যা হতে পারে, যোগাযোগ করতে পারেন পেজে, আমাদের পিন পোস্টে ঠিকানা দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে, মেসেজে, ইনবক্সে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, বা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক বা পেজটি ফলো করে পাশে থাকতে পারেন। দেখা হবে তাহলে আপনাদের সামনে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। রাউটার ম্যানেজ অপশনে গেলাম, দেখুন 192.168.0.1-এ প্রবেশ করলাম এবং আবারও চলে আসলো এটার ইউজার ইন্টারফেস। রাউটারটি সফলভাবে রিপেয়ার কমপ্লিট। অনেকেই কিন্তু OpenWRT সফটওয়্যার দিতে গিয়ে এমন ব্রেক করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে রিপেয়ার করা সম্ভব। ভালো থাকবেন সবাই।